হ্যালো স্টুডেন্টস। কেমন আছো? দিস ইজ সৌম্যদীপ, আমি সৌম্যদীপ। তো অনেক দিন পরই ভিডিও দেওয়া হয়নি, তার কারণ অবশ্য ছিল আমার এক্সাম ছিল। তো আজকে আমি একটু স্লাইটলি ডিফারেন্ট কন্টেন্ট এনেছি ক্লাস 12-এর ফিজিক্সের যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি আনবো, এবং সেখান থেকে এটা শিওর যে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, কারণ এর বাইরে প্রশ্ন হতেই পারে না। ওকে, এই টপিকগুলোতে স্টিক থাকো, আর এই টপিকগুলোকে খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট মেরে নাও। এগুলোই কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পড়ে যাও। ওকে, চলো আজকে আমি দেবো ইউনিট নাম্বার সম্ভবত 4, ইউনিট নাম্বার 4, যেখান থেকে আমাদের 8 নাম্বার পরীক্ষায় কিন্তু আসে, অর্থাৎ দুটো চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ, এবং হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারগুলো থেকে আমি আজকে এইগুলো থেকে প্রশ্ন এনেছি বা টপিক এনেছি। আজকেই পড়ে নাও, আজকে পড়লে তোমার 8 নাম্বার কিন্তু পাক্কা উঠে যাবে। তো প্রথমেই এসি প্রবাহ সম্বন্ধে আলোচনা করতে চাই। কি পড়বে দেখো। এসি জেনারেটরের চিত্র অঙ্কন করো। কার্যনীতি মানে চিত্রটা এঁকে দেবে, এবং কোন পদ্ধতিতে কাজ করে এসি জেনারেটর একটু বলে দিলে, 2-3 লাইনের একটু বলে দিলে। আইআরএমএস নির্ণয় করো। আইআরএমএস নির্ণয় করতে পারো আরএমএস মানে হচ্ছে যে গড় বেগের বর্গমূল, অর্থাৎ বাংলা ঠিক বলতে পারছি না, ইংলিশটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তুমি দেখে নাও বইতে, এটা বের করানো দেখে নাও, প্রমাণটা দেখে যাও। ভিআরএমএস কী করে? আইআরএমএস ইকুয়াল টু যে শীর্ষমান বাই √2 হয়, ভির ক্ষেত্রেও যে v0/√2, এগুলো দেখে যাও, এবং সেখান থেকে অঙ্ক আসতে পারে। তো এই টপিকটা ভালো দেখে যাও, আইআরএমএস কী করে নির্ণয় করতে হয়। তোমাকে তারপর বিশ্বের যে কোনো কিছু দিক না কেন তুমি অনায়াসেই পারবে। ডায়নামো মোটরের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এল এবং সি এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ π/2 কোণে পিছিয়ে পড়ে, এবং দেখো পিছিয়ে পড়ে কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে এগিয়ে পড়ে, টোটাল। আবার যদি আমি রোধক বর্তনী দেখি, তো সেখানে কোনো φ=0 হয়। তো এই জিনিসগুলো না খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা যে টেস্ট পেপারে কতবার আছে সেটা বলা যাবে না, ঠিক অসংখ্যবার এই প্রশ্নটা টেস্ট পেপারে আছে। এলসিআর বর্তনী এবং ক্ষমতা ডিটেলসে আলোচনা করবো। এলসিআর বর্তনী 3টে কেস হয়, কোন সময় এক্সি বেশি এক্সেল কম, কোন সময় এক্সেল বেশি এক্সি কম, কোন সময় এক্সেল আর এক্সি দুটোই সমান হয়, তাকে বলে অনুনাদ বর্তনী। এবং এই বর্তনীর ক্ষেত্রে ক্ষমতা আলোচনা করবে, যে পি আরএমএস ইকুয়াল টু যে বি ইকুয়াল টু যে ভি আরএমএস আই আরএমএস কস ফাই হয়। এবং হচ্ছে এখানে যদি বিশুদ্ধ রোধক বাদ দিয়ে বিশুদ্ধ রোধক আরসি আর হচ্ছে আর বাদ দিয়ে বিশুদ্ধ বিশুদ্ধ আশি বর্তনীদের কিন্তু ক্ষমতা 0 হয়, এবং এদের বলা হয় ওয়াটবিহীন প্রবাহ। কেন বলা হয় ডিটেলসে পড়ে নাও। ক্ষমতা যে 0 তুমি দেখিয়ে দাও, অর্থাৎ অ্যাকচুয়ালি যে 0 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণে এগিয়ে থাকে আর পিছিয়ে থাকে এলআরসি বর্তনী। তো এখানে 90 ডিগ্রি মানেই যদি কস ফাই এগিয়ে থাকুক পিছিয়ে থাকুক 90 ডিগ্রিতেই হচ্ছে, অর্থাৎ কস ফাই তো তোমার 100% 0 আসছে, কস 90 মানে কত? 0। সো পি আরএমএসটা 0ই হবে, পি আরএমএস নয়, পি এভারেজটা এখানে 0ই হবে। ওকে, সো ক্ষমতা থেকে প্রশ্ন পড়ে, কি বলেছিলাম, ক্ষমতা থেকে প্রশ্ন দিল যে দেখাও এই বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ সি বর্তনীর মোট ক্ষমতা 0। এবার এক্স এল এবং এক্সির মধ্যে পার্থক্য কি তোমাকে বলে দিল যে আবেশীয় ঘাত এবং আবেশীয় প্রতিঘাত, এবং এর মধ্যে পার্থক্য বাংলাটা ঠিক জানি না, মোট এক্সেল ও এক্সির মধ্যে পার্থক্য বলবে। এসিও ডিসির তুলনা করবে। আরসি এবং এলআর যে সময়ের একক, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। আরসি এলআর সময়ের একক, এটা এমসিকিউতে এসছে, এটা 2 নম্বরের ব্যাখ্যা তুমি প্রশ্ন তো এসছে, তোমরা ছায়া প্রকাশনী বইতে হটসে পেয়ে যাবে। তড়িৎচালক বলে রাশিমালা, এই টপিকটা এখানে না পেলেও আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করব, অর্থাৎ আগের চ্যাপ্টারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই টপিকটা কিন্তু রয়েছে। অনুনাদি কম্পাঙ্ক কি, রাশিমালা, গ্রাফ ইম্পর্ট্যান্ট। ওকে, এবং এখানে কিউ গুণক পড়বে, এর সূত্র পড়বে, প্রচুর অঙ্ক আসে। ক্ষমতা গুণক দিয়ে অঙ্ক এসেছে অলরেডি, পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক, এর ম্যাথগুলো। ট্রান্সফরমার আগের বছরই এসছে, ট্রান্সফরমার খুবই সিম্পল প্রশ্ন আসে, এমন না যে খুব হার্ড প্রশ্ন আসে। এই টপিকের মধ্যে থেকেই কিন্তু আগের বারও প্রশ্ন এসেছিল, আমার কাছে রেকর্ড আছে, তার আগের বছর ঠিক একই টপিক থেকে প্রশ্ন এসেছিল। এই টপিকের বাইরে যাবে না, এটা গ্যারেন্টি। এলসি স্পন্দন কি, ওয়াটবিহীন প্রবাহ কি, ব্যাস এই 15টা টপিক করে যাও, তারপর তুমি পরীক্ষা দিয়ে এসে বলতে পারো, তুমি মিলিয়ে নিতে পারো এখান থেকেই 100% পড়। যত ম্যাথ পড়ুক না কেন, গ্রাফ পড়ুক না কেন, এর মধ্য থেকেই পড়বে। নেক্সট আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। এখানে তড়িৎচুম্বকীয় আবেশ কী পড়বে, চুম্বক ফ্লাক্স কি, ফ্লাক্স ঘনত্ব কী, এবং ফ্লাক্সের একক পড়লে। ওকে, এবং ফ্লাক্স কখন 0 হয়, কখন ম্যাক্সিমাম হয়,
কত ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিনিমাম হয়, কখন জিরো হয় পড়ে নিলে। ফ্যারাডের সূত্রগুলি খুবই ইম্পর্ট্যান্ট, ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্ট্যান্ট, এবং এদের ব্যাখ্যাগুলোও দিয়ে দেবে। লেঞ্জের সূত্র কি এটাও দিলে, এবং লেঞ্জের সূত্র যে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে, এটা অনেকবার পরীক্ষায় এসছে, বা অনেকবার না আসুক 2-3 বার তো এসছেই, তো এটা তুমি করে যাও, এবার লাগবেই। তারপরে আছে যে আবিষ্ট তড়িৎচালক বল কি, আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা এবং তার নির্ভরতা করবে। এবার দেখো, এখানে নির্ভরতা তুমি পাবে না, এখানে নর্মাল আবিষ্ট তড়িৎচালক বল তুমি ইকুয়াল টু মাইনাস d∅dt, তুমি যেটা ফ্যারাডের সূত্রাবলী থাকে সেটাই তুমি পাবে। কিন্তু একটু পরে যখন আমি বলবো যে আবিষ্ট তড়িৎচালক বলের সাহায্যে বদ্ধবর্তনীর, এখানে লেখা হয়নি, বদ্ধবর্তনীর যে তড়িৎ প্রবাহের মানটা নির্ণয় করো, এটা দিয়ে কোশ্চেন অলরেডি এসেছে। ওকে, এই যে আই ইকুয়াল টু কী হয়, অর্থাৎ আমি ইকুয়াল টু যে মাইনাস d∅dt বের করলে আই ইকুয়াল টু কত, সেই E/R করে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার বলে যে গতীয় তড়িৎচালক বলের নির্ভরশীলতা এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। গতীয় তড়িৎচালক বল মোশনাল EMF ইকুয়াল টু BVL sin থিটা, এই জিনিসটা ঠিক এর উপর ভিত্তি করে প্রচুরবার পরীক্ষায় নাম্বার এসেছে। ম্যাক্সিমাম টাইম দেখবে উচ্চ মাধ্যমিকে শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় প্রশ্নে নাম্বার এসছে যে তড়িৎচালক বলে রাশিমালা সংক্রান্ত কি টপিক জিজ্ঞেস করেছে এবং নির্ভরশীলতা জিজ্ঞেস করেছে, রাশিমালা বের করতেও বলা হয়েছে, এবং রাশিমালা থেকে প্রশ্ন ভরে জিজ্ঞেস করা হয়েছে। ঘূর্ণিপ্রবাহ বা এডি কারেন্ট কি, এর অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রেনের ব্রেক কিভাবে কাজ করে, অর্থাৎ ট্রেনের চুম্বক ব্রেক কাজ করে। ফ্লেমিংয়ের দক্ষিণস্থ নিয়ম কি, কুণ্ডলীর সাবেশাঙ্কের সংজ্ঞা দাও, অর্থাৎ ইন্ডাকশান, অর্থাৎ হচ্ছে কুণ্ডলীর সাবেশাঙ্ক তোমাকে বলতে হবে। সাবেশাঙ্ক মানে আবেশ, সেলফ ইন্ডাকশান, অর্থাৎ সাবেশাঙ্কের ক্ষেত্রে এখানে বলে যে কুণ্ডলীর সাবেশাঙ্ক 1 হেনরি, এটা বলো তো, বলবে 5 হেনরি, এর মানে কি বলবে। তারপরে সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালার তুমি বলে দেবে, সলিনয়েডের সাবেশাঙ্ক রাশিমালাটা প্রমাণ করলে ওখান থেকেই তুমি পেয়ে যাবে যে যদি আমি পাক সংখ্যা দ্বিগুণ করি আর ক্ষেত্রফল দ্বিগুণ করি, যা তা দেখ না কেন, তুমি যদি প্রমাণটা ভালো করে করো, সূত্রটা মনে থাকে, তোমার রাশিমালাটা মনে থাকে, তুমি যে কোনো কিছু অনায়াসেই করতে পারবে। আবেশহীন কুণ্ডলী কি চিত্র দ্বারা বুঝে যাও, পরীক্ষায় এসছে, বারবার আমি বলে দিচ্ছি, এটা পরীক্ষায় এসছে প্রশ্নটা, এটা আর ওয়ার্ডিন প্রভাব খুবই ইম্পর্টেন্ট। আবেশের ফলে চুম্বকীয় শক্তি ইকুয়াল টু হাফ LI², এবং এখান থেকে একটা মনে রাখো, সলিনয়েডের যে সলিনয়েডের আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক, তার ফলে যে চুম্বকীয় শক্তির যে ঘনত্ব, এটা তো শক্তি হাফ LI², এখান থেকে ঘনত্ব, শক্তি ঘনত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় শক্তি ঘনত্বের মাত্রা জিজ্ঞেস করে পরীক্ষায়, জেনে রাখবে শক্তি ঘনত্বের মাত্রা কিন্তু কোনো আলাদা নয়, শক্তি বাই আয়তন, অর্থাৎ শক্তির মাত্রা কি mL²⁻²/L³ সলভ করে না, এখান থেকে কত হবে। পারস্পরিক আবেশ অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকশন কি, মিউচুয়াল ইন্ডাকশনের রাশিমালা দেবে না তোমাকে, হয় না পরীক্ষায়, দেবে না, ধরেই রাখো। আবেশাঙ্ক সাবেশাঙ্কর একটা পার্থক্য নয়, এখানে হবে সম্পর্ক, যে M = √L1L2 ইম্পর্টেন্ট। আর বিমান ভূসমান্তরালে উড়ে যাওয়ার সময় তার ডানার দুপ্রান্ত বিভবপ্রভেদ সৃষ্টি হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা টপিক পড়ে, ঠিক কোন জায়গায় বিভবপ্রভেদ সৃষ্টি হয়। অবভিয়াসলি বিমানের তো ভূসমান্তরালে যাওয়ার সময় দুপ্রান্ত বিভবপ্রভেদ সৃষ্টি হয়, কিন্তু কোন অঞ্চল দিয়ে বিমান যাওয়ার সময় বিভবপ্রভেদ সৃষ্টি হয় না। এবং হেনরি আর টেসলার, এখানে দেখো টেসলা আর ওয়েবারের মধ্যে সম্পর্ক লেখো, ব্যাস এইটুকুই করে যাও, এনাফ ইজ এনাফ। এই চ্যাপ্টার বা এই যে ইউনিটটার জন্য 8 নাম্বার পাওয়ার পক্ষে ভাই যথেষ্ট। এটা তুমি এটা করতে পারলে এখান থেকে 8 নাম্বার অনায়াসে উঠে যাবে। থ্যাংক ইউ। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই নতুনই হবে, কারণ এটা এইচএসের উপর ফার্স্ট ভিডিও। থ্যাংক ইউ।